প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব আলু পটল ডিম দিয়ে ডালনা, যেটা সকলেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি পটল আলু প্রথমেই কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি ডিম, তো ডিমগুলিকেও সিদ্ধ করে নিয়ে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এখন রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। তেল গরম হতেই কেটে রাখা আলুগুলিকে প্রথমেই ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলিকে হালকা করে ভেজে তুলে রাখবো। আজকের রেসিপির জন্য আলুগুলিকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই সমস্ত উপকরণগুলিকে আমি ভেজে নেব, তারপর রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে আলুগুলিকে প্রথমে সিদ্ধ করে নিয়েও আজকের রেসিপিটি বানাতে পারেন, সেই ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে। তো আলুগুলি দেখুন এই পর্যায়ে হালকা করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি, আর বাকি কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে কেটে রাখা পটলগুলিকেও ভেজে নিচ্ছি। আলুগুলিও বড় বড় করে কেটে নিয়েছিলাম, আর এখানে পটলগুলিও দুই টুকরো করে একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি। পটলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন পটলগুলিকেও লাল লাল করে ভেজে নেব। এরকম যদি একটা রেসিপি লাঞ্চে থাকে আর কিন্তু কিচ্ছু লাগে না, এই একটা পদ দিয়েই সমস্ত ভাতটুকু খাওয়া হয়ে যায়। যারা ডিম খেতে পছন্দ করে তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা ডিম খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে আজকের রেসিপিটি। এতটাই সুস্বাদু তৈরি হয়। তো পটলগুলি দেখুন হালকা লালচে কালার এসে গিয়েছে, এই পর্যায়ে তেলটা ঝরিয়ে তুলে রাখবো। আর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন সিদ্ধ করে রাখা ডিমগুলিও ভেজে নেব। ডিমগুলি একেবারেই হালকা করে ভেজে তুলে রাখবো। ডিমের মধ্যেই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। তবে যারা ডিমটাকে একটু বেশি ভাজা পছন্দ করেন তারা অবশ্যই করে একটু বেশি সময় নিয়ে ডিমটা ভেজে নেবেন। ডিমগুলি একবারই হালকা করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে রাখবো। ডিম খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর আজকের রেসিপিটি যদি গরম গরম ভাতের সাথে থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো সমস্ত ডিমগুলি তুলে নেওয়ার পর কড়াতে আমি আবারও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা, সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে। ফোড়নগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজ পেঁয়াজ একদমই ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, পেঁয়াজের গায়ে হালকা কালার আসা অবধি। পেঁয়াজ এই পর্যায়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 7 থেকে 8 কোয়া রসুন, সাথে 1.5 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পর্যায়ে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। তো এখানে আমি টমেটোটা পেস্ট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। তো টমেটোটাও এখন খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে। টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম। এখন সমস্ত মশলা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষিয়ে নেওয়া হবে আজকের রেসিপিটি খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে।
আমরা সকলেই আলু পটল ডিম দিয়ে ডালনা বানিয়েই থাকি, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা পটল আর আলু। তো পটল আলু মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে নিচে থেকে মশলাটা লেগে যেতে পারে। 1 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে জলটা অবশ্যই করে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা খুবই ভালো আসবে। তো জলের পরিমাণটাও এখানে আমি বেশি করেই অ্যাড করলাম, যেহেতু আলুর পিসগুলি একটু বড় বড় আছে, সিদ্ধ হতে একটু সময় লেগে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটার অপেক্ষা করব। তো ঝোলটা এই পর্যায়ে ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন ওপর নিচ আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। 8 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত ডিমগুলি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলি আমি গোটাই ব্যবহার করেছি, ফ্লেভারের জন্য আপনারা চাইলে চিড়েও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। একদমই সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। তো এই পর্যায়ে একদমই রেডি হয়ে গেছে আলু পটল ডালনা। আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটা আলু চেক করেও দেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। আপনারা চাইলে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। তো গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আজকের রেসিপিটি। সবাই সবার মতনই বানিয়ে থাকেন, আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 30 মিনিট, তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যদি বেশি ভালো লেগে থাকে পরিবার ও বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।